নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা বাচ্চাদের টিফিনে বলো, অফিসে বলো, আর ব্রেকফাস্টের জন্য তো খাওয়া খুবই হেলদি, খুবই উপকারী। তো চলো আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমি চিড়ের পোলাও বানাবো। তো এখানে দেখো চিড়েটা নিয়ে নিয়েছি চিড়ে। এই চিড়েগুলো খুব পাতলা চিড়ে নয়, একটু মোটা ধরনের। এই চিড়েটা লাল চিড়ে। আপনার মানে সাদা চিড়েও তোমরা নিতে পারো, কিন্তু সেটা একটু মোটা ধরনের বলে নেবে দোকানে, যেগুলো পোলাও বানানোর জন্য হয়। এর যেগুলো খাওয়ার চিড়ে সেগুলো ধুলেই মানে ভেঙে ভেঙে যায়, গলে যায়, তো সেগুলো দিয়ে পোলাওটা বানানো যায় না। আর এখানে সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আলু কিছুটা, আর এখানে কিশমিশ, কাজু, আর এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা, আর এগুলো হলো চিনেবাদাম, আর একটুখানি পেঁয়াজ। তো চলো রান্নাটা এখন শুরু করি। আমি এখানে কড়াই বসিয়ে নিলাম। তো কড়াইটা এখন গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিলাম। এটা সাদা তেলেই আমি করব। তেলের মধ্যে আমি একটা তেজপাতা, কিছুটা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা কুচি করেও দিতে পারেন। আমি যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি এটা গোটায় রাখলাম। আর কারি পাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে নিলাম। গাজর, আলু, চিড়ের মধ্যে আলু দিলে না খুব সুন্দর লাগে। তো এগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হোক, তারপর আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। এটা ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে এবং এখানে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে রাখছি। তো এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ অ্যাড করলাম। পরিমাণ মতো একটুখানি লবণ অ্যাড করলাম, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আর কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব, তারপর বাকি পেঁয়াজ এবং ক্যাপসিকামটা অ্যাড করব। তো আলু আর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি আগে দিয়েছিলাম। এখন ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো সব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে চিনেবাদামটা অ্যাড করলাম। এই চিনেবাদামটা না আমার কাছে কাঠখোলায় ভাজা যে চিনেবাদামটা পাওয়া যায়, সেই চিনেবাদামটা নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে তেলের ওপর একটুখানি ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। কিশমিশ, কাজু,
সব কিছু এখন আরেকটুখানি ভেজে নেবো ভালো করে, তারপর আমি চিড়ে। তো 2 মিনিট ঢেকে আমি সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি চিড়েটা অ্যাড করছি। তো চিড়েগুলো অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগেই লবণ আর মিষ্টি দিয়ে রেখেছিলাম। আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এগুলো হয়ে গেছে আমার কাছে। এই যে চাট মশলা আছে, তাই আমি একটুখানি চাট মশলা উপরে অ্যাড করে দিচ্ছি। এটা যদি কারো না থাকে তো এটা ছাড়াও আপনারা বানাতে পারেন। তো এটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, আর সাথে রায়তার সাথে কিন্তু চিড়ের পোলাও খেতে খুব ভালো লাগে। তো রায়তার ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, রায়তা বানানো। তো এটা তোমরা লাঞ্চ বক্স বলো, অফিসে বাচ্চাদের সবাইকে এটা দিতে পারো। ব্রেকফাস্টেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি কিন্তু আজকে ব্রেকফাস্টেই খাবো এটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।